নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই গ্ল্যামার 8mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে গ্ল্যামার 8mg। এটি 4 মিলিগ্রাম এবং 8 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। এটি অ্যালজাইমার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। প্রথমে জেনে নেওয়া উচিত যে এই অ্যালজাইমার রোগ কথাটি কোথা থেকে এসেছে। এই রোগটার নামকরণ করা হয় ডাক্তার অ্যালোইস আলঝেইমার নামে, যিনি প্রথম এই রোগটি আবিষ্কার করেছিলেন। অ্যালঝাইমার হলো একটি স্নায়বিক রোগ যা স্মৃতিক্ষয় ঘটায় এবং ধীরে ধীরে চিন্তা করার, শেখার, যোগাযোগ করার ক্ষমতা এবং শেষ পর্যন্ত দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করার ক্ষমতা নষ্ট করে। এটি প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিমেনশিয়া সাধারণ কারণ। স্মৃতিভ্রংশ হলো জ্ঞানী ও কার্যকারিতা ক্ষতি, যেমন মনে রাখা, চিন্তা করা এবং যুক্তি। এই রোগের কারণগুলো মাথার কোষগুলো অস্বাভাবিক কার্যকারিতা যা তাদের মধ্যে যোগাযোগের ব্যাঘাত ঘটায়। ঝুঁকির কারণগুলো হলো একজন ব্যক্তির বয়স, পারিবারিক ইতিহাস এবং জেনেটিক। অ্যালঝাইমার রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্মৃতিশক্তি কমে যাওয়া, প্রতিদিন কাজকর্ম সমস্যা সমাধান অসুবিধা, লিখতে বা কথা বলতে অসুবিধা, বিভ্রান্তি, বিচারের সমস্যা, মেজাজ এবং ব্যক্তিত্বের পরিবর্তন। এটা সব সময় হয়ে থাকে, তবে বেশিরভাগ পুরুষ মহিলা দুজনের মধ্যেই 60 বছর বয়সের পরেও এই আলঝাইমার রোগে আক্রান্ত হয়ে থাকে। এই আলঝাইমার রোগে আক্রান্ত ব্যক্তিদের মাথার নির্দিষ্ট স্নায়ুকোষ মারা যায়, যার ফলে অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিক মাত্রা কমতে থাকে, যা স্নায়ু কোষকে একে অপরের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এটি স্মৃতিভ্রংশগুলো পরিচালিত করে, যেমন হচ্ছে বিভ্রান্তি, কথাবার্তা, ভাষার সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি। যদি কোনো পেশেন্টের এইসব সমস্যা হয়, তারা হঠাৎ করে কিছু চুপচাপ একলা থাকতে ভালোবাসে, কারোর সাথে কোনো কথা বলে না, নিজে থেকে হাসতে শুরু করে, নিজে থেকে বকতে শুরু করে এবং কোনো কথার উত্তর দিতে চায় না, লিখতে গেলে অসুবিধা হয়, কথা বলতে গেলে অসুবিধা হয়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই গ্ল্যামার 8 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এরা অস্বাভাবিক ব্যবহার করেন, বিভিন্ন জায়গায় তাদের স্নায়ু ক্ষমতা কমে যায় এবং মনে রাখার ক্ষমতা থাকে না, চিন্তা করার ক্ষমতা থাকে না। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই গ্ল্যামার 8 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই অ্যালঝাইমার রোগ একবারে সেরে যায় না, ধীরে ধীরে আস্তে আস্তে মেডিসিন ব্যবহার করার সাথে সাথে রোগটি ঠিক হতে শুরু করে এবং এটি স্নায়বিক রোগ, স্নায়ুর সমস্যার জন্যই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন।
এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, বা আপনার আগে থেকে কোনো মেডিসিন চলছে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। এবং কিছু কিছু অ্যালজাইমার রোগের ক্ষেত্রে কিছু কিছু মেডিসিন আছে, যেমন অ্যালপারজোলাম মেডিসিন, নেক্সিটোটেন, সালফিট্যাক 100, প্যাসিটন 2 মিলিগ্রাম, এসজিলোটাপ্লাম প্লাস, এসভোসিটা প্লাস, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করার আগে, বা ল্যানক্সিন ট্যাবলেট, ইপটোয়েন ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করার যদি করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই গ্লামার 8 মিলিগ্রাম ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি প্রত্যেক দিন রাত্রে একটি খাবার পর খাবেন। এটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু অ্যালজাইমার রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, সেই জন্য এই ট্যাবলেটটি হঠাৎ করে বন্ধ করে দেবেন না। বন্ধ করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি বন্ধ করবেন। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে, অ্যালার্জি হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই গ্লামার 8 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই গ্লামার 8 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।